এই একটা ভর্তি পরীক্ষা দিয়ে তুমি নিজেকে ছোট ভাবছো, নিজের যোগ্যতাটাকে তুমি ছোট হিসেবে ভাবছো, এটা একদমই উচিত না। তোমার অবশ্যই নিজের প্রতি আশা সারানো উচিত না। তোমার এখানে সময় হচ্ছে এখন প্রমাণ করার। তখন তোমার কাছে প্যারা লাগবে না এই জিনিসটা যে রুলস পড়া লাগছে নাকি স্ট্রাকচার পড়া লাগছে নাকি এরকম বিষয়। ইংরেজির অবশ্যই অনেক বিষয় আছে, রুলস স্ট্রাকচার বেসিস আমাদের পড়তে হয়, কিন্তু ওখানেও বিভিন্ন টেকনিকের ব্যাপার আছে। আমরা অনেক বিষয়ই পড়বো, কিন্তু আমরা বুঝতেও পারবো না যে আমরা রুলস পড়ছি নাকি স্ট্রাকচার পড়ছি নাকি কী পড়ছি। এবং তুমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, সি ইউনিট অনেকগুলো ইউনিটের প্রস্তুতি নিয়ে ফেলেছ। তুমি অবশ্যই কিন্তু ভালোভাবে পড়াশোনা করেছিলা, কিন্তু হতে পারে যে কৌশলগতভাবে পড়াশোনা না করার কারণে বা কিছু বিষয় আসলে ভালোভাবে সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে হয়তো বা তুমি ভালো করতে পারোনি। এখন তুমি ওটা নিয়ে আপসেট হয়ে আছো। আপসেট হওয়া অবশ্যই যাবে না। তুমি নিজে একটা ভর্তি পরীক্ষা দিয়েছো বা দুটো ভর্তি পরীক্ষা দিয়েছো, এই একটা ভর্তি পরীক্ষা দিয়ে তুমি নিজেকে ছোট ভাবছো, নিজের যোগ্যতাটাকে তুমি ছোট হিসেবে ভাবছো, এটা একদমই উচিত না। তোমার অবশ্যই নিজের প্রতি আশা সারানো উচিত না। তোমার এখানে সময় হচ্ছে এখন প্রমাণ করার, এবং এই শেষ সময় মানে এটাই শেষ সময় তোমার। এবং এই সময়গুলোতে অবশ্যই তোমার এখন দেখিয়ে দেওয়া লাগবে যে না, তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভালো টপ কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ আছে বা যোগ্যতা আছে, এবং সেটা তুমি ইনশাল্লাহ অবশ্যই পারবে। এখানে তুমি কেমন স্টুডেন্ট আমি হয়তো বা জানি না, আইজান ভাই হয়তো বা জানে না, বাট বিষয় হচ্ছে যে এতটুকু আমি তোমাকে শিওর করতে পারি যে তুমি নিজে যদি খালি সঠিক দিক নির্দেশনা পেয়ে ভালোভাবে যদি ধরো যে টেকনিক দিয়ে ইংরেজিটা ভালোভাবে পড়াশোনা করতে হবে, ইংরেজি আসলে যেভাবে পড়া উচিত, তোমাদের সবাই ইনশাল্লাহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য যে সকল বিশ্ববিদ্যালয় আছে